কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা এখন পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। এর পাশাপাশি টানেলগুলো দেখতেছি, অনেক সুন্দর, আগে থেকে অনেক সুন্দর করছে, অনেক ভালো লাগলো। রাস্তাঘাট প্রায় পরিষ্কার, সবাই ঘুরতে আসছে। এমন একটা দিন গেলাম আমরা, ছুটির দিন। আমরা এখন বিচে যাওয়ার জন্য রেডি হলাম, আমি আর পলাশ দাদা। অনেক মানুষের সমাগম, শুক্রবার ছিল, বন্ধুর দিন, অনেক মানুষের সমাগম হয়েছে, ছুটির দিন ছিল সরকারি। সাথে সব কিছু ঘুরে ফিরে দেখলাম, ঘোড়া আছে এখানে, সমুদ্র এবং কি স্পিড বোট সব কিছু আছে। অনেক হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, অনেক আনন্দে দিন কাটালাম, অনেক ভালোই লাগলো। আশেপাশে অনেক কিছুই দেখা যাচ্ছে। আবার এর সাথে সাথে এখানে কিছু কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলো সব কিছুই ঢেউ কমে যাওয়াতে, সাগরে বাটা পড়াতে দেখা যাচ্ছে চারপাশে। আর আমরা এখন স্পিড বোটে উঠবো। স্পিড বোটে উঠে আমরা সমুদ্রের মাঝখানে যাই, ঘুরে আসবো। পলাশদা উঠতেছে, আমরা একসাথে স্পিড বোট টান দিল, আমরা মাঝখানে, সমুদ্রের মাঝখানে যাওয়ার রেডি হলাম। আমরা ঘুরলাম, আবার আমরা ব্যাগ দিচ্ছি সাগর পাড়ে, ঘাটে চলে এসেছি আমরা। এরপরে আমরা যাব জেলেদের কাছে, জেলেরা যে মাছ ধরে, ইলিশ মাছ, ওনাদের সাথে কথা বলার জন্য কখন কখন যায়। ওনারা জাল রেডি করতেছে, সন্ধ্যার পরে জোয়ার আসবে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কি ইলিশ মাছ নিতে পারবো কিনা। ওনারা ঘাটে গিয়ে ঝাঁকে ঝাঁকে দিয়ে আসে, কিন্তু আলাদা একটা নাম্বার দিয়ে দিছে, ওনারা ওইখান থেকে আপনারা ইলিশ মাছ নিতে পারবেন যে কেউ গেলে। ভিউটা অনেক সুন্দর ছিল। যখন আমরা হাঁটতেছি সমুদ্রের পাড়ে, একটা লঞ্চ অনেক দিন পরে পড়ে আছে, লাস্টে সূর্য অস্ত যেটা আছে এখানে, অনেক ভালো লাগলো দেখে, মনটা একবারে ভালো হয়ে গেল। অনেক কিছু, অনেক আনন্দ উপভোগ করলাম, অনেকক্ষণ ওইখানে ছিলাম, ভালোই লাগলো রাত্রেবেলা ভিউটা। আমরা আসার পথে রাত্রে ভিউ এটাই ছিল। তারপর আমরা একটা সিএনজি করে আমাদের গন্তব্যস্থল যেখানে ফেনীতে, আমরা ওইখানে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমরা রওনা দিয়ে ফেললাম অলরেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, ঘুরে আসবেন।